হয় তোমার? আমার কথা মনে হয়? আমাকে দেখতে ইচ্ছে করে? দেখতে না তো। দেখতে ইচ্ছে করে না? আচ্ছা মেজমা, তুমি এমন কেন বলো তো? তোমার জন্য আমার প্রাণটা আকুলি বিকুলি করে ওঠে, তোমার দেখতেও ইচ্ছে করে না। তুমি কি কিছু বোঝো না নাকি? আমি যে কি বলতে চাই তুমি কি বোঝো না? দিদি রান্নাঘরে একা আছে, আমি যাই। দাঁড়াও, আমাকে দাও তো, আমাকে দাও। একবারটি বলো না বাবা, একবারটি বলো না কি হয়েছে তোমার? আচ্ছা আচ্ছা দেখো, আজ পর্যন্ত তুমি যা যা বলেছো আমি তো সবকিছু শুনেছি নাকি? হ্যাঁ, তো তো এবারে আমি যা বলছি তুমি একবার শোনো না। আমি যা বলবো তুমি আমার সব কথা শুনবে। কেন, তুমি আবার কি বলবে? এই দেখো, তুমি যদি এখন বলো ওই রাজুর বিয়ের দায়িত্ব আমাকে নিতে হবে, তাহলে কিন্তু আমি পারবো না। হ্যাঁ, আমি যা বলবো তুমি আমার সব কথা শুনবে। বলো। আরে আরে তো বলো। শুনবে তো? দেখো তুমি কিন্তু আমার গায়ে হাত দিয়ে বলছো, শুনবে তো? মানে আমি তো বলো। আমাকে দাদার বাড়িতে নিয়ে যাবে? মানে না, যাবে?
এই বিয়ে আমি মানি না, মানি না এই বিয়ে আমি। মা মা আমাকে এখান থেকে তুমি নিয়ে চলো না মা, আমার এখানে আর থাকবো না। মা আমাকে এখান থেকে নিয়ে চলো। তুমি কি হাঁটা নাকি? ঠিক করে হাঁটতে পারো না? তুমি দাঁড়াও, আমি যাবো, তারপরে তুমি ওদিকে যাবে। এটা তুমি পড়বে, কি এটা? নিজে খুলে দেখোই না। আমার জন্য এনেছো? মানে আমাকে দাদুর ভিতরে নিয়ে যাবে? মানে না, যাবে? বিয়ে তো একদিন না একদিন দিতেই হবে, ধরো দাদা। তা এতে এত ভাবার কি আছে বুঝি নে বাপু। দেখো মা, খরচ খরচার কথা ভেবে তো আর বয়স আটকে থাকা যাবে না। সেটা আমাকে বলে কি হবে? তোর ভাইদের বল, ওদের বোঝা। শাস্ত্রে আছে না, ভগ্নি দেয় মানেই কন্যা দেয়। কিন্তু আমার ছেলেদের দেখ দেখ, ওই যে কথা আছে, পিঠে বেঁধেছি কুলো, কানে দিয়েছি তুলো। কি রে পেবা, বল না। দেখো, আমার কিচ্ছু বলার নেই, যা বলার বলে দিয়েছি। দেখলি তো ব্যাপারটা, দেখলি তো? এই সব ব্যাপারে এটার একটা দেখ পেবা, কিছু করতে না পারিস করিস নে, কিন্তু এভাবে কথা বলিস নে। তো আজব মুশকিল হলো। সত্যি কথা বললেও তো দেখছি তোমাদের গায়ে লাগে। সুশীল, চুপ কর, ওদের সঙ্গে কথায় পেরে উঠবি না, চুপ করে থাক। আমি মা তো, তাই সব জ্বালা আমাকেই সইতে হবে। আর ভাই দাদারা সব হাত গুটিয়ে বসে থাকবে। ওদের দেখলে কেউ বলবে যে বাড়িতে একটা আইবুড়ো বোন আছে? কোনো চিন্তা নেই ওদের। আচ্ছা মা, চিন্তা নেই কে বললো তোমাকে, বলো তো? আরে সুশীল, তুই বল, মেয়ের বিয়ে দিচ্ছি, একটা আলোচনা করার দরকার আছে তো। হ্যাঁ, সেই কথাটাই তো বলছি। হ্যাঁ রে পেবা, যা ভালো বুঝিস দেখে শুনে কর বাবা, অমন গা ঝাড়া দিস না। এত ভালো বড় ঘর পেয়েছিস, রাজুটা পার হয়ে গেলে তো সকলেরই ভালো, নাকি? বড় ঘর মানেই তো বড় খরচ, সেটাও তো একবার ভাবতে হবে। ভাবতে হলে ভাববি। দাদা হয়েছিস কেন? দাদা হয়েছিস কেন? ভাবতে ভাবতে কি বছর কাটিয়ে দিবি? দাদা হয়েছে। তা এত বড় ঘরের লোক, তারা তাদের ছেলের বিয়ে আমাদের ঘরে দেবে কেন? তা সে মেয়ে পছন্দ হলে দেবে, নাই বা কেন? কিন্তু শুধু মেয়েকে দেখে বিয়ে করার মতো গুণ তো আমাদের রাজুর নেই। পেভা,
ছি 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 পেবা, নিজের বোনকে নিয়ে কেউ এরকম কথা বলে? দেখ দেখ কি নিয়ে সব ঘর করছি, দেখ আর কি সব কথা আমায় শুনতে হচ্ছে। তোমাদের সাবধান করে দেওয়ার জন্যই বলছিলাম। মেজদার বিয়ের আগে পিছু কিছু না দেখে বিয়ে দেওয়ার জন্য এখনো তো ফলটা সবাই ভুগছো। কি কথা হচ্ছিল আর কোথায় চলে গেল? বড় বেশি কথা বলিস তুই। তোকে কেউ জিজ্ঞেস করেছে তোর মত? সবে তো ফোড়ন কাটার একটা স্বভাব হয়ে গেছে। তুই তো বলেই দিয়েছিস বিয়ের কোনো দায়িত্ব নেই, তারপরেও কেন এখানে বসে বসে বক বক করছিস? যাও পরে যা। বড়দা, এই সংসারে টাকা না দিলে কিছু বলা যায় না সেটা জানতাম না। বলা যাবে না, বলা যাবে তবে সীমার মধ্যে থেকে। বেশ, জেনে গেলাম। এই দেখো, এই পেবা, বাদ দে তো ওর কথা। কে শুনছে ওর কথা? যতক্ষণ থাকবে বাজে বকবে। কাজের নামে দেখা নেই অষ্টরম্ভা, খালি টেঁড়া বেঁকা কথা। এই হবে, এই হবে, ভাইয়া ভাইয়া ঝগড়া হবে, মারামারি হবে। কোথায় কাঁধে কাঁধ মিলিয়ে বোনটা বিয়ে দিবি, তা নয় ভাইয়েরা ভাইয়েরা ঝগড়া করছে। আমি বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি যে এই বোন আইবুড়ো হয়ে তোদের গলায় ঝুলবে। দেখে নিস তুই, দেখে নিস। সত্যি তো সবাই এত মাথা গরম করলে চলবে? আসল কথাটাই তো ঝগড়াঝাটির মধ্যে চাপা পড়ে যাচ্ছে। বড়দা তো ঠিকই বলেছে। ওই পেবারটা পাঁচ দেবার পর থেকে না হাম্বুড়া ভাবটা বড্ড বেড়েছে, যেন ও একাই সবকিছু বোঝে আর কেউ কিচ্ছু বোঝে না। আমরা সবাই মুখ্য। তুমি আবার যে থেকে দাঁড়িয়ে রইলে কেন? যাও, কাজে যাও। কি হলো? ওই দেখ দেখি। আরে বাবা, কি হলো বলবি তো? চেষ্টা করবো, চেষ্টা করবো। সবসময় কেন আমার সঙ্গে এরকম করে? সেজ ঠাকুর কেন, কি বললেন? এই যে তোর মনে তো আমাকে বউ করে নিয়ে এসে রানী ভুল করেছো, রোজ রোজ পস্তাচ্ছ। শোন না, ওর কথায় তুই দোস্ত আমার বাবা করেছে, তার জন্য তো পস্তাচ্ছি আমি। সারাদিন সারা রাত সবসময় আমাকে পস্তাতে হচ্ছে। চুপ কর, চুপ কর মিঠু, কে করতে শুনে ফেলবে। চুপ কর। মেয়েটা ভারী রেগে গেছে দেখছি। হ্যাঁ, এনে জল খা, জল খা মিজু, এনে। না, নিজেরা দোষ করেছে। আমার উপর আঙুল তুলছে। আচ্ছা ঠিক আছে, ওসব কথা খুব বলে। এক্ষুনি মা শুনতে পাবে একটা হুলস্থুল কাণ্ড ঘটাবে। জল খা মিজু, ওই দেখো কাশি হচ্ছে, জল খা। মুখে বসতে আমাকে কাটাতে হবে। দেখি মুখখানা দেখি।
কাঁদছিস? তুই সেজ ঠাকুরপুর কথা কাঁদছিস? ও কেন আমাকে এরকম করে বললো? ও তো কোনো রকমের ধরন, সকলকেই তো বলে। কিন্তু মেজু, আমি তো তোকে আগে কখনো এরকম করে কাঁদতে দেখিনি। ও বলবে কেন? আমি কি বাড়িতে নিজের ইচ্ছা বাবু এনেছি নাকি? তোমরাই তো জোর করে আমাকে বিয়ে দিয়ে এসেছো। তুই যখন জানো তখন নিজে বাড়ির লোকেদের আটকেলে না কেন? আমাকে কেন কথা শুনতে হবে? আচ্ছা মেজো, ও মেজো, আয় দেখি আমার কাছে আয়। খুব দুঃখ পেয়েছিস বুঝি? তুই তো জানিস সেজ ঠাকুরপো সকলের সঙ্গে এমন করে কথা কয়, দেখিস নি? মেজ ঠাকুরপোকে বলে, ছোট ঠাকুরপোকে বলে, আবার তো কতদিন ছোট ঠাকুরজিকে কত কিছু বলে। ভগবানের মতো উনি সবাইকে বলে যাবে, যা খুশি যা ইচ্ছে সব বলে যাবে, আর কারণ ওনাকে কিছু বলার থাকবে না। তা কেন? তুই দেখিস নি তোর বাপ ঠাকুর কত ওকে বকাঝকা করে? সব ঠিক হয়ে যাবে মেজো। আমি চলে যাব, দেখো আমি এই বাড়ি থেকে চলে যাব, থাকবোই না আমি এই বাড়িতে। একদিন তোমরা সকালে ঘুমতে ঘুরতে দেখবে আমি আর বাড়িতে নেই, চলে যাবো আমি এই বাড়ি থেকে, চলে যাবো। কথা বলছো না কেন? বলো না, কি বলবে? কি আবার? তুমি এখানে একা একা বসে কি করছো? এমনি। বলো কি বলবে? না তুমি এখানে একা বসে আছো তাই তোমার সাথে একটু গপ্প করতে এলাম। ও ও মেজো বউ, আমার দিকে তাকাও না। বলো। বলছি মিস্টার সাথে তোমার রোজ কথা হয়? হ্যাঁ, কেন হবে না? তোমরা কি কথা বলো? কি আবার বলবো, রোজ কি একরকম কথা হয় নাকি? যেদিন যেটা নিয়ে কথা হয় সেটা নিয়ে কথা বলি। আরে ওই রকম কথা নয়। তাহলে কি রকম কথা? বলছিলাম যে মিস্টার তোমার হাত ধরে, তোমাকে জড়িয়ে ধরে। কেন ওরকম করতে যাবে কেন? আমি দেখেছি পর্দা না বড় বৌদিকে জড়িয়ে ধরে, আর বড় বৌদি তখন লজ্জায় কিরকম হয়ে যায়। ছি, তুমি লুকিয়ে লুকিয়ে অন্যের ঘর দেখো, এটা কিন্তু খুব খারাপ। তুমি চুপ করো তো, খুব খারাপ। বড় বৌরা ওরকম করে, মিস্টারও নিশ্চয়ই করে। না, আমি এরকম করতেই দেবো না, করলে না আমি মেরে দেবো। তোমার সবকিছুই অন্য ধারা, তোমার সাথে না কথা কওয়া যায় না বাবু। না, বলবে না, তুমি একদম আমার সঙ্গে এরকম কথা বলবে না। বলবো না, যাও। আমি কি এক্ষুনি মাকে বলছি যে তুমি কিছু না করে চুপচাপ বসে আছো। আমিও বড় ঠাকুরকে গিয়ে বলে দেবো তুমি যা বলেছো। এই আমি যা বলেছি তুমি সত্যি সত্যি বড়দাকে বলে দেবে নাকি? বলে দেব। এই না, আমি তোমার পায়ে পড়ছি, তুমি এরকম করো না। বলবো না, তুমি যাও। আর তুমি মাকে গিয়ে বললেও আমি বলতাম না, আমি তোমার মতো নই। তোমার সবাইতেই বেশি বেশি।